অভাবের সংসার আমার, এই অভাবের সংসার টানতে টানতে আমার জীবনই শেষ হইয়া গেল। বউ খালি, বাজার নাই, মেয়ে খালি বাবা এটা আনো ওটা আনো। আমি আনবো কি করে? আমার মদ কেনারই টাকা থাকে না। মদ যদি আমি না খেতে পারি আমার মাথাটা একদমই গরম হয়ে যায়। আজকে আমার নামে নাকি মোড়লের কাছে বিচার দিয়েছে বউ। আজ যাই আমি, তারপরে বউয়ের একটা বিচার হবে। কেমন করে আমার নামে বিচার দিল ওই মোড়লের কাছে গিয়ে। আমি নাকি বাজার করি না আর মদ খেয়ে নাকি পড়ে থাকি। দাঁড়া, এক্ষুনি বাড়ি চলে যাই আমি, আর গিয়ে এমন পেটানো পেটাবো। গিন্নি, গিন্নি, কোথায় তুমি? একটু বাইরে বেরিয়ে আসো তো দেখি, তোমার মুখখানা দেখি। কি হলো? ওই তো এসেই তুমি এমন চিৎকার করছো কেন? সারা রাত তো মদ খেয়ে বটগাছ তলায় পড়েছিলে, তোমার তো আর কোনো কাণ্ডজ্ঞান নেই। মেয়েটা তো বড় হচ্ছে নাকি? পই পই করে বললাম কতবার, ঘরে কিচ্ছু নেই। তোমার যে ছোট্ট একটা মেয়ে আছে সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? তুমি তো মদ গিলতে পারলেই বেঁচে যাও। হ, আমি মদ গিলতে পারলেই বাইসা যাই। তোগুলোকে আর আমার থাকতে একদমই ইচ্ছা করে না। যাও না, যাও। কই যাইবা? দুই চোখ মেললা তোমার যেই দিকে যাইতে ইচ্ছা করে ওই দিকেই চইলা যাও না। এরকম ভাব থাকার চেয়ে দুনিয়ায় না থাকা অনেক ভালা। আমি দেখি আমার সন্তান রে আমি বড় করতে পারি কিনা। বাবা, ও বাবা, তুমি কেন খালি হাতে বাসায় এসেছো? তুমি কেন কোনো খাবার নিয়ে আসোনি? কালকে তো মা আর আমি না খেয়ে শুয়েছিলাম। আজও কি তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে? তুমি তো সারা রাত বাড়িতে ফিরলে না। ও বাবা। চুপ থাক, আমি এক্ষুনি চলে যাচ্ছি, তোরা থাক। হ্যাঁ, এমন ভাব থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই মা কাঁদছিস কেন? তোর এমন বাবা তোকে জন্ম দিয়েছে যে দুমুঠো ভাতও দিতে পারে না। আমি মানুষের বাসায় কাজ করে যা পাই তোকে তা দিয়েই খাওয়াবো। চলে যাও তুমি, তোমার মতো স্বামী আমারও দরকার নেই। মা, ও মা, বাবা তো চলে যাচ্ছে, বাবাকে আটকাও। চলে যাক তোর বাবা, এমন বাবা থাকার চেয়ে চলে যাওয়াই অনেক ভালো। মা, রাত তো হয়ে গেল, আমার তো বড্ড খিদা লেগেছে। আমাকে কিছু খাবার দাও না মা, সারাদিন তো না খেয়েছিলাম। উফ, আমাকে আজকে রাতে জ্বালাস না তো, ঘরে কিছুই নেই। তুই পানি খেয়ে ঘুমিয়ে পড়, কাল সকালে দেখি কিছু করতে পারি কিনা আমি। মা, রাত তো অনেক হয়ে গেল, বাবা তো এখনো বাড়ি ফিরলো না। বাবা কি আর আসবে না? না আসে নাই, এবার কেমন করে মদ খাইব সেটা তার নিজের জোগাড় করে খাইতে হইব। এখন আর আমার কাছে টাকা চাইতে পারবো না। আইসা মাইয়াডারে তো রাগ কইরা ঘরে পাঠাইয়া দিলাম ঘুমাইতে, কিন্তু সকাল হলে কি দিমু মাইয়াডারে খাইতে? ঘরে তো কিছুই নাই। আমি যে কি করি,
সকাল হোক, দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। রাত তো অনেক হয়ে গেল, কোথায় যাব আমি? হ্যাঁ গো, তোমার বন্ধু রমেশ নাকি সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। তার সংসারটা আর আগের মতো নেই গো। সে তো বেশ ভালো ছিল আর অনেক টাকা পয়সার মালিকও ছিল, তবে এগুলো সব গেল কই? আহা গিন্নি, ওই ছোট লোক রমেশকে আমার বন্ধু বলো না তো। আমার একদম ঘৃণা লাগে ওকে বন্ধু বলে পরিচয় দিতে। ও আমার বন্ধু না, ও আমার শত্রু। আর ওর টাকাগুলো তো আমি সব খেয়ে ফেলেছি। আর ওকে মদের বোতল ধরিয়ে ওকে পথে বসিয়ে দিয়েছি। বেশ অহংকারী ছিল, তাই এখনো একদম পথে বসে গেছে। না গো, আর যাই বলো, তার বউটা অনেক ভালো মানুষ, আর তার একটা ছোট মাইয়াও আছে, তবে তাগো ঘরে কোনো খাবারই থাকে না। ওইসব বাদ দাও গিন্নি, এখন রাত অনেক হলো, ঘুমিয়ে পড়ো। সকালে আবার বাজারে যেতে হবে, খদ্দের আসবে বড় বড়। মা, সকাল তো হয়ে গেল, এবার অন্তত তুমি কিছু খেতে দাও। তুই থাক, আমি মোড়লের বাড়ি যাই, গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। ও গিন্নি, আজকে কি রান্না করেছো আমার সোনা বউ? বলো তো দেখি রান্নার রেসিপিটা। খাসির মাংসের ঝোল আর মুরগির মাংসের কষা রান্না করেছি গো। বেশ ভালো করেছো। ওহ, কে আবার দরজায় কড়া নাড়ছে? দেখি তো গিয়ে। মোড়ল মশাই, মোড়ল মশাই। কিরে, অত ডাকছিস কেন? বউটার সাথে একটু মিষ্টি করে কথা বলছিলাম, তোদের জন্য আর তাও হলো না। আপনি তো সবই জানেন মোড়ল মশাই, আমার স্বামী কাল থেকে বাড়িতে নেই, আমার ঘরে কোনো খাবারই নেই, আমার মেয়েটি খাবারের জন্য বসে আছে। আপনি যদি আমাকে একটা কাজ দিতেন, তাহলে আমরা অন্তত মার মেয়ে খেয়ে বাঁচতাম। না না, আমার কাছে কোনো কাজ নেই, যা যা, তুই বাড়ি চলে যা। আমাকে একটি কাজ দিন না মোড়ল মশাই, আপনি যে কাজ দিবেন সে কাজই আমি করব। তুই গেলি এবার আমার বাড়ি থেকে, যা। এরপর সে বাড়ি চলে এলো, আর বাড়ি এসে কি করলো তা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে পার্ট 2 দেখতে হবে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো?